Assalamualaikum. This class is on what? Our today's topic is preposition. Do you know what is preposition? Our today's topic is preposition. So let's know what is preposition. প্রিপোজিশন একটি বাক্যের অলংকার স্বরূপ। যে শব্দ নাউন বা প্রনাউনের পূর্বে বসে তার সাথে বাক্যের অন্য শব্দের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। মানে হচ্ছে এই প্রিপোজিশনটা বাক্যের মধ্যে নাউন অথবা প্রনাউনের আগে বসে। এখন আসো প্রিপোজিশন গুলো সাধারণত কি কি আমরা কি জানি প্রিপোজিশন কি কি? প্রিপোজিশন যেমন আছে টু, অন, ইন, এট, নেয়ার, আন্ডার। ওকে, এখন আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা এই প্রিপোজিশন গুলো কোথায় বসাবো, কখন কোনটা বসাবো। তাহলে চলো আমরা একটু দেখে নিই আমরা কোন প্রিপোজিশনটা কোথায় বসাবো। বাংলা বাক্যে বিভক্তিতে যদি কে অথবা রে অথবা প্রতি অথবা দিকে থাকে তাহলে প্রিপোজিশন হবে টু। এক্সাম্পল যদি দিই, উই আর গোয়িং টু স্কুল, এর অর্থ হচ্ছে কি, যেমন উই আর গোয়িং, ধরে নিলাম আমরা এখানে উই আর গোয়িং, এখানে ড্যাশ দেওয়া আছে, এখানে দেওয়া আছে স্কুল, তাহলে আমরা এখানে টু বসাবো। কেন বসাবো টু? আমরা আগেই বলেছি যদি দিকে বোঝায় বা প্রতি বোঝায়, তা আমরা স্কুলের দিকে যাচ্ছি তাহলে আমরা এখানে বলবো উই আর গোয়িং টু স্কুল। এখন যদি বলি যে সেন্ড দ্য মেসেজ টু আরিয়ান, মেসেজটি আরিয়ানকে দিয়ে দাও, তার মানে হচ্ছে কি, এখানে বলতে চাচ্ছি যে আরিয়ান কে, এই যে কে আছে এই জন্য টু। বুঝে আসছে কথা? এরকম আমাদের অনেক আছে, প্রিপোজিশন আছে যা আমরা আমাদের বিভিন্ন ক্লাসে বা বিভিন্ন পর্যায়ে আমরা বলে থাকি। যেমন ধারা দিয়ে কর্তৃক যদি হয়, অর্থাৎ আমি একটি কাজ করছি কোনো একটি বিষয়ের ধারা বা কোনো একটা বিষয় দিয়ে বা কোনো একটা বস্তু দিয়ে, সেক্ষেত্রে আমরা বাই বসাতে পারি। যেমন দ্য স্নেক ওয়াজ কিলড, এইখানে কি হবে বলতো? বাই। কেন হবে বাই বলতো? একটা মানুষ ধারা বা একটা মানুষ কর্তৃক একটি সাপকে মারা হয়েছিল। এখন যদি বলি আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু মার্কেট উইথ মাই ফাদার, তাহলে দেখো এই যে বললাম আই এম গোয়িং টু মার্কেট, তাহলে একটু আগে আমরা দেখে আসছি দিকে বোঝালে কি হয়? টু। এই জন্য দেখো মার্কেটের আগে টু বসেছে। বুঝতে পেরেছ? আর একটা বলেছি যদি সাথে বোঝায়, তাহলে আমি বলতে চাচ্ছি যে আমি আমার বাবার সাথে বাজারে যাচ্ছি, তাহলে এখানে আমরা দুইটা প্রিপোজিশন দেখলাম, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে উইথ। উইথ বসেছে সাথে অর্থে আর টু বসেছে দিকে অর্থে। আশা করি বুঝতে পেরেছি। আমরা নেক্সট যাই। নেক্সট হচ্ছে যদি বাংলা ক্রিয়ায় বা আমার বিভক্তিতে যদি জন্য থাকে তাহলে আমরা ফর বসাবো। যেমন আমি বলতে পারি যে আই ওয়েটেড ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম, এই যে জন্য। আই উইল ডাই ফর হিম, আমি তার জন্য মারা যাবো। বাবা কি অবস্থা! হ্যাঁ, তাহলে এই দ্বারা দিয়ে কর্তৃক বোঝালে তোমার ফর হবে। আচ্ছা, হতে থেকেছে যদি বোঝায় তাহলে ফ্রম এবং দেন হবে। যেমন আই ডিডন্ট এক্সপেক্ট ফ্রম ইউ, তাহলে আমি তোমার কাছ থেকে আশা করিনি, তাহলে আই ডিডন্ট এক্সপেক্ট ইট আমরা দিতে পারি আই ডিডন্ট এক্সপেক্ট ইট ফ্রম ইউ।
তাহলে আমি এটি তোমার কাছ থেকে আশা করিনি। এই যে থেকে বোঝাচ্ছে ফ্রম, এই ফ্রমটা একটা প্রিপজিশন, আশা করি বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে আমি যদি বলি রাফিকা ইজ মোর ব্রিলিয়ান্ট দেন হাফিজা, তাহলে রাফিকা হাফিজার চেয়ে বেশি ব্রিলিয়ান্ট, তাহলে এখানে দেন বসেছে, আশা করি বুঝতে পেরেছো। র আর এর বোঝালে কি হয়, অফ বসে। দেখো, দ্য ওয়েদার অফ বাংলাদেশ ইজ বেস্ট, বাংলাদেশের ওয়েদার বা আবহাওয়া সবচেয়ে ভালো, তাহলে এই যে এর বসেছে। দ্য প্রাইস অফ দ্য বুক ইজ সো হাই, বইটির দাম অনেক বেশি। ওকে, নেক্সট এটা আমরা যাই। এ অন্তস্থ হয় তে বোঝাতে ইন অথবা এট বসে, এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমি আজ সন্ধ্যায়, তাহলে আমি আজ সন্ধ্যায় এসেছি, তাহলে আই হ্যাভ কাম টুডে অ্যাট দ্য ইভিনিং। ওকে, আচ্ছা, আমি এখন আমার বাসায়, I am in my home. ওকে, এখন আসো, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কিছু প্রিপজিশন, তার মধ্যে একটা হচ্ছে ইন। ইন কেন ব্যবহৃত হয়, ভেতরে অর্থে বোঝাতে। যেমন আমি যদি বলি এই যে আমার কার্সরটি এখন ছবির ভিতরে আছে, তাহলে দ্য কার্সর ইজ ইন দ্য পিকচার বক্স, আমি এখানে পিকচার লিখে দিলাম, পিকচার বক্স। তাহলে আমি যদি বলতে চাই আমার কার্সরটি এখন আমার পিকচার বক্সের মধ্যে আছে, ইন বুঝিয়েছে। অন, কোনো কিছুর উপরে স্পর্শ করে লেগে আছে এমন বোঝাতে অন বসে। তাহলে আমরা যদি এটা বলতে চাই, কিভাবে বলবো, আমি বলতে চাই যে মাই ল্যাপটপ ইজ অন দ্য টেবল, তাহলে আমি লিখি মাই ল্যাপটপ ইজ অন দ্য টেবল, টেবিল না টেবল, টেবল। ওকে, এবার আসো অ্যাবোভ, কোনো কিছু উপরে কিন্তু ফাঁকা আছে এমন বোঝাতে, ফাঁকা বানানটা ভুল হয়েছে, চন্দ্রবিন্দু আছে। অ্যাবোভ, কোনো কিছুর উপরে কিন্তু ফাঁকা আছে এমন বোঝাতে অ্যাবোভ বসে। যেমন আমি বলতে পারি দ্য ফ্যান ইজ অ্যাবোভ মাই হ্যাট, অ্যাবোভ উপরে বোঝাতে। এরপর আসো ওভার, কোনো কিছুর উপরে কিন্তু ফাঁকা আছে এবং চলমান বোঝাতে ওভার বসে। তাহলে আমি যদি বলি দ্য বার্ডস আর মুভিং অ্যারাউন্ড অর ফ্লাইং অ্যারাউন্ড, না, ফ্লাইং ওভার মাই হেড অথবা ওভার আওয়ার হেড। আন্ডার, সরাসরি নিচে বোঝাতে আন্ডার বসে। ওকে, দ্য বক্স ইজ আন্ডার দ্য টেবল আমরা বলতে পারি। নেয়ার, খুব কাছে বোঝাতে। ওকে, হি ইজ ভেরি নেয়ার টু মি, নেক্সট টু বসে পাশে বোঝাতে। ওকে, তাহলে মাই হাউস ইজ নেক্সট টু মাই স্কুল, অথবা বলতে পারে আওয়ার বিল্ডিং ইজ নেক্সট টু মাই স্কুল, বিটুইন, দুইয়ের মধ্যে বোঝাতে। রাফিকা ইজ বেটার বিটুইন দ্য টু গার্লস, এবং দুইয়ের অধিকের মাঝখানে বোঝাতে। তাহলে নওরিন ইজ মোস্ট সিনিয়র অ্যামং অল মাই স্টুডেন্টস, ইন ফ্রন্ট অফ, সম্মুখে, বা হ্যাঁ সম্মুখে বানানটা ভুল হয়েছে, আমরা একটু কারেক্ট করে যদি লিখতে চাই সম্মুখে বানানটা, তাহলে হবে হলো সম্মুখে, সরি, সম্মুখে, মুখে, সম্মুখে, সামনে, একবারে সামনে বোঝাতে। There is a hospital in front of my school. There is a big field in front of my school building. Far from, একটু দূরে বোঝাতে far from বসে। Behind, পিছনে বোঝাতে behind বসে। There is a river behind my house. Around, চারপাশে বোঝাতে around বসে। Up the stairs, উপরে যাওয়া বোঝাতে upstairs, আর নিচে আসা বোঝাতে down the stairs। এই ছিল হচ্ছে আজকে আমাদের প্রিপজিশনের উপর প্রাথমিক আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এগুলোর উপর তোমরা প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। No more today. Stay tuned with us. Allah Hafiz.